আন্দোলন শুরু হয়েছিল 2006 পুজোর আগে। বেচা মনে পড়ে, মানিক মহাদেব, দুধকুমার, দোলা তোমাদের সবার মনে আছে, মুকুল বক্সি, ববি সবার। সেই সময় আমার কাছে খবর গেল একজনের চেক আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে, জোর করে চেক দিয়ে দেওয়া হচ্ছে। আমরা ছুটে গেলাম, আমরা বসে রইলাম বিডিও অফিসের ঘরে। মধ্যরাত হয়ে গেল, মধ্যরাতের পর শুরু হলো অমানবিক অত্যাচার। তারপরে এমন অন্ধকার করে দিয়ে, পুরো লোডশেডিং করে দিয়ে, সব প্রেস মিডিয়াকে সরিয়ে দিয়ে তারপরে এমন মারলো আমাদের যে পরের দিন আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। সিঙ্গুরে ঢুকে ঘরে ঘরে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছিল। যখন অত্যাচার হয়েছিল সরকারি অত্যাচার, তখন আমি ইসলামপুর থেকে ফিরে আসছিলাম। প্রত্যেক রাস্তায় রাস্তায় আমাকে আটকে যেভাবে সেদিন অত্যাচার করা হয়েছিল, আমার পূর্ববর্তী সরকারের বন্ধুরা কোনো কথা বলার অধিকার আছে তাদের? একবার ফিরে তাকায়নি। তখন ছিল আবার ইউপিএ সরকার দিল্লিতে, আর কংগ্রেসের প্রাণভোমরা ছিল সিপিএম দল। কেউ সেদিন তাকিয়ে দেখেনি। আমাদের খুব সহানুভূতি দেখিয়েছিলেন, তার নাম গোপাল গান্ধী। তিনি আজকে এখানে নেই, আমি তাকে এই সভা থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পার্থদাকে বলবো আমাদের গ্র্যাটিটিউড পৌঁছে দেওয়ার জন্য। আমি নিজে পার্সোনালি ফোন করেছিলাম, ডিসেম্বরে চুক্তি হলো, চুক্তি ভেঙে দিল। আমাকে বলল অনশন উইথড্র করো, আমরা ফিরিয়ে দিচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠি। প্রেসিডেন্ট হাউস থেকে ইন্টারভেনশন হলো, ভেঙে দিল। তারপরে আমরা তার প্রতিবাদে আবার ধর্ণা করলাম সিঙ্গুরে। অনশনের পরে 16 দিন এই রাস্তায় পড়েছিলাম। জমি জোর করে নিতে চাইলেও যে অনিচ্ছুক পরিবাররা তাদের জমি গায়ের জোরে নিতে দেয়নি, তাদের আমার স্যালুট, আমার সালাম। আমার ক্ষেত মজদুর বর্গাদার সবাইকে, যারা চেক নিয়েছিল সেদিন, সবাই যে ইচ্ছে করে নিয়েছিল এটা আমি বিশ্বাস করি না, ভয়ে নিয়েছিল অনেকে।